দিবাজ হয় তোমার আগে জানা ছিল না। বৈশালে আরে তুমি এসো এসো আমার ঘরে এসো। ঘরে কেন? আমি তোমার রাতের ভ্রমণে তোমাকে নিয়ে নিরূপণ রচনা করতে আসি। তাই না আমি খুশি হতাম। খুশি জিনিসটার জন্ম মেয়েদের অন্তরের মধ্যে তোমার মধ্যে কোমলতা বলে কিচ্ছু নেই। মেয়েরা সহজাত সত্যিই কোমল অন্তরের অধিকারী নেই। সেই মেয়ে যারা আলাদা, যারা দেহকে আকর্ষণীয় করে পুরুষকে কাছে টানতে চায়, তাদের মুখে থাকে মিষ্টি হাসি, কিন্তু অন্তরে থাকে তীব্র বিষ। কিন্তু এই দুটোর কোনোটাই তো আমি তোমার সঙ্গে করিনি। বলনি? না। সোনালীকে তুমি কি বলেছো? মিথ্যে কিছু বলিনি তো। মিথ্যে নয়, তুমি আমার সন্তানের মা হতে চলেছো। আমি তোমাকে ভালোবাসি। অদ্ভুত দাবি, মনে হচ্ছে আমি তোমার নিজস্ব সম্পত্তি। আরে না। বাবা, নিজের নামে মিথ্যা অপবাদ দিয়ে মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবনের সুখ শান্তি কেড়ে নিতে তোমার বিবেকে এতটুকু ভাবলো না? অন্যের সুখ শান্তি কেড়ে নিয়ে যে নিজের জীবনে জমা করতে চায়, পরিশেষে জমার ঘরে কি করে থাকে জানো? কি? শূন্য, শুধু শূন্য। না, আমার জীবন শূন্য থাকবে না। আমি তোমাকে দিয়ে আমার জীবন পরিপূর্ণ করে দেব। আমার ভালোবাসাকে তুমি উপেক্ষা করো না অনির্বাণ। ওই সোনালীর কাছে তুমি যা পাবে, আমার কাছে তার থেকে অনেক অনেক বেশি পাবে। যৌবন, বাড়ি, গাড়ি, অর্থ, প্রতিপত্তি। সোনালীর সব কিছু না থাকলে আছে ফুলের মতো নির্মল পবিত্র একটা মন। অনির্বাণ, তোমাকে এক্ষুনি একবার আমার সঙ্গে যেতে হবে। কোথায়? ডাক্তারের কাছে। কেন? তুমি যে আমার সন্তানের মা হতে চলেছো তার একটা প্রমাণপত্র আমার চাই। ও, আর সেই প্রমাণপত্র দেখিয়ে বুঝি তুমি তোমার সোনালী বিশ্বাস অর্জন করবে? তা হবে না অনির্বাণ। আমি তোমার সঙ্গে কোথাও যাব না। তোমার এত বড় ছলনা আমিও কিছুতে নীরবে সহ্য করবো না। তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। ও যাবে না। ও যখন আমার সন্তানের মা, আমার সঙ্গে যেতে বাধ্য। ঝড়খান্তি লালের মেয়ে বাধ্য হয় না, বাধ্য করে। নির্মলও বাধ্য হয় না, বাধ্য করে। বৈশালীতে সর্বনাশ তুমি করেছ, তাতে বিয়ে করতে তুমি বাধ্য। অন্যায় করলে সেটা স্বীকার করবার মতো সৎ সাহস আমার আছে। বৈশালীকে বিয়ে করলে তোমার এই মঙ্গল হবে। মঙ্গল করবে কে? আমি। ভালো মানুষ সেজে যারা সারাক্ষণ শয়তানি মত বাটে, তাদের তো আর যাই হোক কখনো কারো মঙ্গল সম্ভব হয়। ভদ্র ভাষায় কথা বলো অনির্বাণ। আপনি ভদ্র হলে আপনার সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতাম। অনির্বাণ, আপনি যেমন একটা শয়তান, আপনার মেয়েটা ঠিক তেমনি একটা দুঃখ। অনির্বাণ, আরে অনির্বাণ, আরে অনির্বাণের অশান্ত রূপ কিন্তু আপনি এখনো দেখেননি। এবার দেখবেন। এরকম তুমি দেখাবে। শুধু দেখাবো নয়, আদালতে শোনাবো সেই কাহিনী যা আমি টেপ রেকর্ড করে রেখেছি। হ্যাঁ, এমনি করে একদিন বন্ধু পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য তুমি সবার পিছনে ছুটবে, কাঁদবে, চিৎকার করে ডাকবে, কিন্তু সেদিন তোমার ডাকে কেউ সাড়া দেবে না। বৈশালী, সেদিন তোমার ছলনা তোমার সঙ্গে ছলনাই করবে।